বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি নেতা আব্দুর রশিদের স্মরণ সভা অনুষ্ঠিত। লালপুর প্রতিনিধি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির নিহত নেতা আব্দুর রশিদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নাটোরের লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত স্মরণ সভায় চৌধুপিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। শুধু আমার ভাই আবু রশিদ না, এরা 2009 সালে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ড, 10-15 বছরের বিএনপির অজস্র নেতাকে হত্যাকাণ্ড, আমার শ্রদ্ধেয় চাচা ইলিয়াস হোসেনকে গুম করে তার পেটের নাড়িভুড়ি কেটে সাগরে ভাসিয়ে দিয়েছে এই স্বৈরাচারী ছিলাম। কথায় কথায় উনি বলতেন যে স্বজন হারানোর বেদনা যে কি জিনিস আমার চেয়ে ভালো কেউ বুঝে না। উনি হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে আমার শিশু তরুণ বাচ্চাদেরকে হত্যা করেছেন, বাংলার মানচিত্র উনি রক্তাক্ত করেছেন। এই গণখুনিকে বাংলাদেশে ধরে নিয়ে এসে উপযুক্ত শাস্তি এবং তার বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সম্মানিত নেতৃবৃন্দ, 17টা বছর কথা বলতে যায় নাই। আপনারা কি ভুলে গেছেন সেই দিনের কথা, যখন আওয়ামী লীগের মন্ত্রীরা বলে গেছিল ওদের পতন হয়ে নাকি প্রথম রাত্রেই 10 লাখ লোক মারা যাবে? মনে নাই কথা? কিন্তু মরে নাই 10 লাখ কেন, 1 লাখ কেন, 1000 কেন, 100 রকম মরে নাই। শেখ হাসিনা জানতো যে 10 লাখ লোক মারা যাবে। উনি কেমন নেত্রী, উনার লক্ষ লক্ষ নেতা কর্মীকে 42 লাশের মতো ফালায় খুলে নিজের লেজ গুটে পালাই গেলেন ভারতে। লজ্জা করে না? নেত্রী কাকে বলে তাকে চিনে নেন। 1/11 যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল, টর্চার করে যখন দেশ নায়ক তারেক রহমানের মাথা ভেঙে দেওয়া হয়েছিল, দেশ নেত্রীকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান। আমার নেত্রী বলেছিলেন এই বাংলাদেশ আমার ঠিকানা, এই বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি মৃত্যু হয়ে যাবো তাও কোনোখানে যাব না। সম্মানিত নেতৃবৃন্দ, ওই যে বলছিল 10 লাখ লোক মারা যাবে, এই 10 লক্ষ লোক বাংলাদেশে মারা যায় নাই, এর পিছনে কে দায়ী জানেন? আমি ধন্যবাদ দেব, আমি স্যালুট জানাবো সেই নেতাকে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন আপনারা কারো জানমালের ক্ষতি করবেন না। আমরা কারো জানমালের কোনো ক্ষতি করি নাই। কিন্তু আজকে এই করিমপুর স্কুলের মাঠে আমি আপনাদের কাছে আরেকটা বিচার দাঁড়াতে চাই, একটা নালিশ দিব আমার সমস্ত মা বোন ভাই চাচা চাচি যারা আছেন, আমার ভাইদের কাছে একটা নালিশ। গত 17টা বছর যারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালাইছে, কথা বলতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই, এই জুলাই আগস্ট মাসে যারা পাখির মতো গুলি করে গণহত্যা করে মানুষ খুন করছে, 5 তারিখ দুপুর বিকাল 3টা পর্যন্ত এরা অস্ত্র হাতে ওপেন ফায়ার করেছে, আর সন্ধ্যা 6টার সময় এদের কেউ কেউ বিএনপি হয়ে গেছে। আপনারা চিহ্নিত করেন, আপনারা তাদেরকে চেনেন কারা সেই সন্ত্রাসী, কারা সেই খুনি, যারা 5 তারিখে বিকাল 5টার পরে বিএনপি হয়ে গেছে, এবং তাদেরকে কারা মদত দিচ্ছে, তাদেরকে নিয়ে কারা মিছিল মিটিং করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেন এবং তাদেরকে রাজনৈতিক এবং সামাজিকভাবে বয়কট করেন। সম্মানিত নেতৃবৃন্দ, কে জানি একদিনকে বলছিল না যে একবার গুজব উঠছিল যে হাসিনা পালাই গেছে। আমি একটা অসমর্থিত সূত্রে শুনছি উনি নাকি আসলেই ফ্লাই করতে গেছিলেন, কোন একটা কারণে যান নাই, ফিরে এসে উনি বলেছিলেন যে হাসিনা পলায় না। আরে বাবা রে বাবা, আমরা যেটুকু ভিডিওতে দেখলাম আপনি যে জোরে দৌড় দিয়ে গাড়িতে উঠলেন আর হেলিকপ্টারে উঠলেন, আর একটু জোরে দৌড় দিলে তো বাংলাদেশ অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়ে যেত। আমাদের বোঝা হয়ে গেছে, আমাদের সামনে এখন লক্ষ্য একটাই,
যে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিবাদকে শত সহস্র ছাত্র জনতা, দিনমজুর, শ্রমিক, মা বোন রক্ত দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করেছে, এই খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে যাবে না। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমুখ। স্মরণ সভা শেষে মরহুম আব্দুর রশিদ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।